আপনার থাম্বনেল কিভাবে তৈরি করবেন। তো ফ্রেন্ডস, বড় বড় ইউটিউবারদের থাম্বনেল দেখবেন বেস্ট কোয়ালিটি হয়। বেস্ট কোয়ালিটিটা কেন হয়? এই বেস্ট কোয়ালিটি থাম্বনেল হয় বলে তাদের ভিডিও কিন্তু ক্লিক করে দর্শক, ঠিক আছে? তাদের মিলিয়ন মিলিয়ন লাখ লাখ ভিউজ কোন কারণে আসে? শুধু ওই থাম্বনেলটা জোরে আনে কিন্তু। তো ফ্রেন্ডস, আপনারা সেই কোয়ালিটির থাম্বনেল কিভাবে তৈরি করবেন, যা বড় বড় ইউটিউবার যে অ্যাপ্লিকেশনের মাধ্যম থেকে তৈরি করে, আমি আপনাদেরকে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখাবো। আপনারা বেস্ট কোয়ালিটির থাম্বনেল মানে এইচডি কোয়ালিটির খুব সৌন্দর্য থাম্বনেল তৈরি করতে পারবেন। যে থাম্বনেল আপনি সৌন্দর্য কোয়ালিটি করে যখনই আপনি তৈরি করবেন, আপনাকে পুরো একদম হাই এইচডি থাম্বনেল তৈরি হয়ে যাবে। আপনি যখন ওই থাম্বনেলটা যখন আপনার ভিডিওতে সেট করবেন, তাহলে তখন দেখবেন আপনার ভিডিওটা পাবলিক করার সাথে সাথে আপনি বুঝতে পারবেন আপনি যে নিজের তরফ থেকে যে থাম্বনেলটা তৈরি করছেন সেই ভিডিওয় কত ভিউজ এসছে, বা আমি যে অ্যাপ্লিকেশনের মাধ্যম থেকে দেখাবো আপনারা যে বেস্ট কোয়ালিটি যে থাম্বনেলটা তৈরি করবেন সেই থাম্বনেলটা লাগিয়ে দেখবেন যে তাতে কতটা ভিউজ আসে, যা বড় বড় ইউটিউবার যে অ্যাপসের মাধ্যম থেকে তৈরি করে। আমি সেই অ্যাপসটা আপনাদেরকে দেখাবো, বা সেই অ্যাপ্লিকেশনের মাধ্যম থেকে আমি থাম্বনেল তৈরি করে আপনাদেরকে আজ বুঝিয়ে দেবো, বা আপনার ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন, তাহলে কিন্তু আপনার থাম্বনেল তৈরি করা শিখে যাবেন। এটা হচ্ছে নতুন ইউটিউবারের জন্য, পুরাতন ইউটিউবারের জন্য নয়। এবং কি পুরাতন ইউটিউবার কোথায় তৈরি করছে, ঠিক আছে, সেটা তারা জানে, কিন্তু নতুন ইউটিউবাররা যারা থাম্বনেল তৈরি করতে পারছে না, দেখুন অনেক অ্যাপস আছে। পাওয়ার ডাইরেক্টর মানে কাইন মাস্টার থেকে আপনি কিন্তু থাম্বনেল তৈরি করতে পারবেন। তারপর ক্যানভা থেকে কিন্তু থাম্বনেল তৈরি করতে পারবেন। পিক্সেল ল্যাব থেকে কিন্তু থাম্বনেল তৈরি করতে পারবেন। মানে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন কিন্তু আজকাল উঠেছে যে থাম্বনেল তৈরি করার জন্য। আমার পক্ষে বলা সব থেকে বেস্ট পিক্সেল ল্যাবের মাধ্যম থেকে তৈরি করতে। পিক্সেল ল্যাবের মাধ্যম থেকে আপনারা যে থাম্বনেল তৈরি করতে পেরেছেন বেস্ট কোয়ালিটির থাম্বনেল হবে। তো সেটা কিভাবে? পিক্সেল ল্যাবে বিভিন্ন রকমের অপশন আছে, বিভিন্ন রকমের কালার আপনারা সেখান থেকে বেনিফিট পেয়ে যাবেন। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেলটি নতুন সদস্য সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি এই ধরনের ভিডিও কিন্তু প্রত্যেকটা দিনের জন্য আপলোড করে থাকি। তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা। তো বন্ধুরা, যাদেরকে পিক্সেল ল্যাব আছে তারা ওপেন করবেন, না যাদেরকে নেই তারা ডাউনলোড করে নেবেন। তো এরকমই আপনার পিক্সেল ল্যাবটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে তো আমি এগুলো সব ডিলিট করে দেবো। আমি এখান থেকে এগুলো সব উড়িয়ে দেবো, দিয়ে আমি আবার নতুন পেজে যাব। তারপর ফ্রেন্ডস, আপনাদেরকে এই যে নিউ টেক্সটটা আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে দেওয়ার পর তো এখানে দেখুন 3 লাইন আছে। 3 লাইনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেজ সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আছে অ্যারো চিহ্ন, অ্যারোতে ক্লিক করবেন। ইউটিউব থাম্বনেল এই যে অপশানটা, এটা আপনারা সিলেক্ট করে নেবেন। নিয়ে নেওয়ার পর এই যে 1280 720 আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনারা রেখে ওকে করে দেবেন। দিয়ে দেওয়ার পরে তো ফ্রেন্ডস, এখান থেকে আমি আর যে কোনো একটা কালার নিয়ে নেবো। তো এখানে তো দেখুন এখানে বিভিন্ন রকমের কিন্তু কালার আছে, ঠিক আছে? এখানে বিভিন্ন রকমের কালার আছে। আপনারা কোন কালার আপনারা এখানে নিতে চান, সাদা, হলুদ, সব রকম আছে, ঠিক আছে? আপনারা দেখে নেবেন। তো আমি কালোটা নিয়ে নেবো। নিয়ে নেওয়ার পর ফ্রেন্ডস, তো আমি এখানে আমি লিখে দেবো। এখানে আমি লিখবো ইউটিউব ভিডিও। তো আমি এখান থেকে একটু মোটা টাইপের করে নেবো। এখান থেকে এই যে মানে বি যে অপশানটা, বিতে ক্লিক করলে কিন্তু এখান থেকে মোটা হয়ে গেল লেখাটা। তো এবার আমি এখান থেকে একটু কালার লাগিয়ে দেবো, ঠিক আছে ফ্রেন্ডস? তো আমি এখান থেকে এই কালার লাগিয়ে দিচ্ছি। এখান থেকে তো আমি একটু খুঁজে দিই, আমার লেট হচ্ছে। তো এখান থেকে আমি এই কালারটা, এই হলুদ কালারটা আমি লাগিয়ে দিলাম। তো এই হলুদ কালারটা আমি লাগিয়ে দিয়েছি। তো এইবার আপনারা চাইলে এখান থেকে আপনারা সাদা করতে পারবেন। তো আমি এখান থেকে আমি সাদা করে নেবো। এটা আমি সাদা করে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই অপশানটা আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস? তো আমি এই অপশানটা এখান থেকে নিয়ে নিয়েছি। এখান থেকে ওকে করে দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি ইউটিউবটা এখান থেকে একটু ডট মেরে দেবো। আমি এখান থেকে একটু ডট মেরে দিলাম। ভিডিওটাইতে আমি এরকমই ডট মেরে দিলাম। দিয়ে এখান থেকে ওকে করে দিয়ে দেওয়ার পরে এইটা আমি এরকমই পজিশন মতো বসিয়ে নেবো, ঠিক আছে ফ্রেন্ডস? বসিয়ে নেওয়ার পর এবার আমি এইটাইতে একটু কালার দিয়ে দেবো। তো আমি এখান থেকে একটু কালার দিয়ে দেবো এখান থেকে। তো আমি এই যে লাল যে কালারটা, এই লাল কালারটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি ওকে করে দেবো। এখান থেকে সৌন্দর্য করে আমি ছোট্ট করে এইটা বসিয়ে নেবো। এখানে বসিয়ে নিয়ে নেওয়ার পর হয়তো এবার আপনারা ভাবছেন যে সেটা চাপা পড়ে গেছে, তার জন্য 3 লাইনের নিচেই ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অপশানটা টেনে আপনারা নিচেই করে দেবেন। তো দেখুন আমার কিন্তু
অলরেডি ওপরে কিন্তু চলে গেছে, তো দেখতে পাচ্ছেন। তো এইবারে তো দেখুন এখানে আমার ইউটিউব, ঠিক আছে ফ্রেন্ডস। তো আমি এইটা আমি সরিয়ে নেবো, কারণ আমার ওখানে বসাতে হবে। তো আমি এইটা আমি সরিয়ে নিলাম। তো ইউটিউব ভিডিও, ঠিক আছে। তারপর আমি এখানে লিখবো থাম্বনেল। এখানে আমি লিখে দেবো থাম্বনেল। এখানে আমি থাম্বনেল, ঠিক আছে। এই যে থাম্বনেলটা এবার আমি এখান থেকে একটু বড় টাইপের করে নেব। এখান থেকে সৌন্দর্যভাবে থাম্বনেলটা হবে, তো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন ফ্রেন্ডস। এত সুন্দরভাবে হবে, এর থেকে আপনারা দেখলেই আপনারা অবাক হয়ে যাবেন। তারপর ফ্রেন্ডস তো এই যে মানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করার পরে তো আমি এইটা এখান থেকে আমি নিয়ে নেবো। এখান থেকে এইটা আমি নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে টেনে আমি এটা সৌন্দর্য করে নেবো। নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি এটা হলুদ কালার দিয়ে দেবো। তো আমি একটু কালারটা আমি খুঁজে নিচ্ছি, এখান থেকে আমি হলুদ কালারটা মেরে দিয়েছি, ঠিক আছে। মেরে দেওয়ার পরে তারপরে আপনারা এই যে 100 হয়ে আছে এইটা একটুখানি আপনারা টেনে 9 বা আপনারা 7 পর্যন্ত রেখে দেবেন, 7। তা আমার 7-এ আছে। তারপর এইটার আমি টেনে আপনারা শেষ পর্যন্ত করে দেবেন, ঠিক আছে। এটার আমি টেনে শেষ পর্যন্ত করে আপনারা ওকে করে একটু ছোট করে নেবেন এইটা। তো আমি একটু ছোট করে নিচ্ছি, আমি এখান থেকে একটু আমি ছোট করে নেবো। তো এরকমই আমার বসে গেল। তো এইটা বসে তো গিয়েছে ফ্রেন্ডস। বসে যাওয়ার পরে এবার এই লেখাটা আমি কি করব, আমি এখান থেকে আমি এখান থেকে লক করে দেবো। দিয়ে এই লেখাটা আমি এখান থেকে একটা কালার দিয়ে দেবো, যাতে আমাকে দেখতে খুব সৌন্দর্য লাগে। তো কালারটা আমি এখান থেকে এই কালারটা আমি এখান থেকে দিয়ে দিলাম। এই যে হলুদ কালারটা আমি এখান থেকে দিয়ে দিলাম, ঠিক আছে। হলুদ কালারটা দিয়ে দেওয়ার পরে তারপর আমি এখান থেকে কী করব, আমি বিতে ক্লিক করব। বিতে ক্লিক করে আমি এখান থেকে মোটা টাইপের করে নেব, ব্যাস। তো ফ্রেন্ডস, ঠিক আছে, ইউটিউব ভিডিও থাম্বনেল, ঠিক আছে। তো ইউটিউব ভিডিও থাম্বনেল এখান থেকে আমি লিখে দেবো তৈরি করি। তো আমি এটা এখান থেকে বাংলা ট্রান্সলেশন করে নেবো। এখান থেকে আমি লিখে নেবো তৈরি করি, ঠিক আছে। তৈরি করি, তো আমি এখান থেকে তৈরি করি, ঠিক আছে। কিভাবে? মোবাইল দিয়ে, ঠিক আছে। আমি তৈরি করি মোবাইল দিয়ে। ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করি মোবাইল দিয়ে, ঠিক আছে। তো আমি এখান থেকে এইটা আমি একটু সৌন্দর্য করে আমি একটু বড় করে নেবো। নিয়ে আমি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দেবো। সর্বপ্রথম আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করবো। আপনাদের যদি ফন্ট না থেকে থাকে তো আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। এই বাংলা ফন্ট কিন্তু আপনাদের কিন্তু ডাউনলোড করতে হবে। ডাউনলোড না করলে কিন্তু আপনারা ফন্ট কিন্তু চেঞ্জ করতে পারবেন না। তো আমি এখান থেকে এই ফন্টটা আমি এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি এই লালটা দিয়ে দিচ্ছি, লাল কালারটা আমি এখান থেকে দিয়ে দিয়েছি। তো দেখুন ফ্রেন্ডস, এখান থেকে আমার কিন্তু লাল কালারটা অলরেডি কিন্তু বসে গিয়েছে। তো আমি লাল কালারটা একটু আমি এখান থেকে ছোটো করে নেবো। যে দাগটা আমার মানে ওদিকে বেড়ে গেছে, সেই দাগটা আমি এরকমই ছোটো করে নিলাম। ছোটো করে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে 2024, ঠিক আছে। এখানে আমি দিয়ে দেবো 2024। তা আমি এই দিয়ে দিচ্ছি 2024 দিয়ে দিলাম। তো আমি মানে এখান থেকে আমি বি মারবো, মেরে এটা মোটা করে দেবো 2024, ভালোভাবে বসিয়ে নেবো। নিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে ইউটিউবটা নিয়ে আসবো। তো ইউটিউবটা আনতে গিয়ে এই প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রন্ট গ্যালারিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার সরাসরিভাবে চলে আসবেন, ঠিক আছে। তা আমি এখান থেকে ইউটিউবটা আমি একটু খুঁজে নেবো ফ্রেন্ডস। এখান থেকে আমার ইউটিউবটা একটু খুঁজতে হবে। আমি ইউটিউবটাই পেয়ে গেছি। পেয়ে যাওয়ার পরে তারপর ফ্রেন্ডস আপনারা কী করবেন, এখান থেকে আপনারা এই যে ক্রোমার দেখতে পাচ্ছেন, এই ক্রোমারে ক্লিক করে আপনারা এই সেলারটা অন করবেন। দেখবে ইউটিউব থেকে সব কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে, সাদা অংশগুলো সব কিন্তু রিমুভ হয়ে গেল। তারপর আমি এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করার পরে আমি এখান থেকে এরকমই নিয়ে নেবো। তো আমি এখান থেকে এটা গোল করব, গোল করে ওকে করে আমি একটু ছোটো করে নেবো। এরকম আমি ছোটো করে নেবো, নিয়ে এটা টেনে, তো আমার তো অতিরিক্ত ছোটো হয়ে গেছে ফ্রেন্ডস। তো আমি এইটা এরকম টেনে আমি এইটা এরকম
টেনে নিয়ে আমি এই ইউটিউবের মধ্যে নিয়ে মানে ইউটিউবের ওপরে নিয়ে চলে আসবো। হয়তো আপনারা ভাবছেন যে সে তো ইউটিউবের ওপরে হয়ে গেছে। তারপর আপনারা এই থ্রি লাইনের নিচেই ক্লিক করবেন, ক্লিক করার পর টেনে আপনারা ইউটিউবের নিচেই দিয়ে দেবেন। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে এই সাদা অপশানটাতে আপনারা লক করে দেবেন। তারপর ইউটিউবটার গায়ে ক্লিক করে আমি এখান থেকে একটু শ্যারো মেরে দেবো, যাতে দেখতে খুব সৌন্দর্য লাগে। তো দেখুন শ্যারো বসে গিয়েছে। এইবার আমি আমার নিজের ফটো অ্যাড করব। তার জন্য এই যে মানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে এখান থেকে ক্লিক করে ফ্রন্ট গ্যালারি চলে যাব, গিয়ে আমি আমার ফটোটা আমি এখান থেকে কিন্তু নিয়ে নেব। তো আপনাদের ফটো আপনারা পিএনজি করে রাখবেন, পিএনজি না করলে কিন্তু আপনাদের কিন্তু হবে না। তো আমি এই ফটোটা আমি এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আমি ফটোটা এখান থেকে কেটে নেব। এখান থেকে আমি এরকম কেটে নিলাম, এখান থেকে আমি কেটে আমি ভালোভাবে আমি এখান থেকে বসিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর হয়তো আপনারা ভাবছেন সে মানে এখানকার লেখাটা চাপা পড়ে গেছে। তার জন্য আমি কি করব, এখান থেকে আবার আমি থ্রি লাইনের নিচে ক্লিক করব। ক্লিক করার পরে ঠিক আছে, আমার এই ফটোটা টেনে, ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ফটোটা টেনে আমি এর নিচেই করে দেবো। দিয়ে দেওয়ার পর তো দেখুন আমার লেখাটা উপরে চলে এসছে, আমার নিজের ফটোটা নিচেই চলে গেছে। এবার এই ফটোটার গায়ে এবার আমি এখান থেকে একটু শ্যারো লাগিয়ে দেবো। এখান থেকে আমি হলুদ শ্যারোটা আমি এখান থেকে লাগিয়ে দেবো। তো আমি এখান থেকে হলুদটা খুঁজে নিচ্ছি, তো এই হলুদ শ্যারোটা লেগে গেছে, গিয়ে আমি একটু এখান থেকে জুম টাইপের করে নেবো। করে নেওয়ার পর তো দেখুন আমার থাম্বনেল কিন্তু 100% রেডি। তো এইবার এই থাম্বনেলটা আপনারা সেভ করবেন এইচডি কোয়ালিটিভাবে কীভাবে, তো তার জন্য এই যে মানে একটা শেয়ার দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে তো আপনারা এই অ্যারো চিহ্নতে এই যে মানে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এই জায়গাটা এই অ্যারো চিহ্নতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তো এই জায়গাটা দেখুন পিএনজি, ঠিক আছে, এই পিএনজিতে আপনারা ক্লিক করবেন। আবারও দেখবেন নিচেই অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গাটা দেখুন আলট্রা, ঠিক আছে, এই আলট্রাতে আপনারা ক্লিক করবেন। মারাত্মক এইচডি কোয়ালিটির মানে বেস্ট কোয়ালিটির থাম্বনেল কিন্তু আপনাদের তৈরি হবে থাম্বনেল মানে ইউটিউবের বুকি। তারপরে এই সেভ টু গ্যালারি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে আপনারা যখন ক্লিক করে দেবেন, ক্লিক করার পর থাম্বনেল কিন্তু সেট হয়ে গেছে। তো ফ্রেন্ডস এইভাবে একটা আপনার মানে প্রফেশনাল থাম্বনেল কিন্তু তৈরি করতে পারবেন আপনার ইউটিউব ভিডিওর জন্য। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেলটি নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। এই ধরনের ভিডিও আমি প্রত্যেক দিন আপলোড করি, সবার আগে আপনার দেখতে পাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।